বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন ইসলাম একটি সার্বজনীন জীবন ব্যবস্থা। নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি জীবনযাপনের জন্য মানুষের যা কিছু প্রয়োজন তথা সামাজিক, ব্যক্তিগত, সাংস্কৃতিক, রাজনৈতিক, বৈচারিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে। ইসলামে একামতে দ্বীনের অংশ হিসাবে বাংলাদেশে ইসলামী ব্যাংক, ইসলামী বীমা সহ অনেক আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ইসলামী ব্যাংক ও ইসলামী বীমা সম্পর্কে মানুষের অনেক আগ্রহ, সাধারণ দর্শক জানতে এবং বুঝতে চায়। এই লক্ষ্যকে সামনে রেখে এশিয়ান টিভি ইসলামী অর্থনীতি, ব্যাংক বীমা সম্পর্কে টকশোর আয়োজন করেছে। এই আয়োজনের প্রথম পর্ব আয়োজন করতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি এশিয়ান টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ইসলামী ব্যাংকিং পর্ব শুরু করতে যাচ্ছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানটি নিবেদন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আজকের অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত আছেন এনসিসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংকিং উইনের প্রধান জনাব আবুল কাশেম মোহাম্মদ শফিউল্লাহ এবং ডক্টর কে এম জাকির হোসাইন সেলিম, সহকারী অধ্যাপক এবং একাডেমিক কোঅর্ডিনেটর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফিন্যান্স। অনুষ্ঠানে উপস্থাপনা ও গ্রন্থনায় আছে আমি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছে ফোকাস মিডিয়া এজেন্সি। আপনাদেরকে উক্ত অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা প্রাথমিক কথার পরে আলোচনা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। ইসলামী ব্যাংকিংয়ের উপরে আজকে আমরা প্রশ্ন এবং উত্তর এবং আলোচনার মাধ্যমে অনেক কিছু জানতে পারবো বলে আমরা আশা করছি। শুরুতেই আমি জনাব ডক্টর জাকির হোসেন সাহেবের কাছে জানতে চাইব ইসলামী ব্যাংকিংয়ের বিষয়ে শরিয়া নীতিমালা সম্পর্কে আলোকপাত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ইসলামী ব্যাংকিংয়ের শরিয়া নীতিমালা সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে ব্যাংক কাকে বলে, ব্যাংকের কার্যক্রম কী। দ্বিতীয়ত বুঝতে হবে ইসলামী ব্যাংকিং কাকে বলে এবং তার কার্যক্রম কী। আমরা যদি সাধারণত ব্যাংককে সংজ্ঞায়িত করতে যাই বা ডিফাইন করতে যাই, সেটা আমরা দেখি যে ব্যাংক হলো এমন একটা প্রতিষ্ঠান যা অর্থের ব্যবসা করে। এই প্রতিষ্ঠান জনগণ থেকে সুদে অর্থ সংগ্রহ করে তার তত্ত্বাবধানে সুদে ঋণ দানের ব্যবস্থা করে। এছাড়া জনগণকে পারিশ্রমিকের বিনিময়ে এক স্থান হতে অন্য স্থানে অর্থ প্রেরণ, আমদানি রপ্তানি সহ নানাবিধ সেবা প্রদান করে। অর্থাৎ ব্যাংক সাধারণত তার সুদের ব্যবসাটাই করে, কিন্তু অপরদিকে ইসলামী ব্যাংক তার সুদের ব্যবসাকে বর্জন করে তার সকল লেনদেনে কার্যক্রম নীতিমালায় সুদকে বর্জন করার যে একটা কমিটমেন্ট, সেই কমিটমেন্ট প্রদান করে। আসলে প্রকৃত অর্থে ইসলামী ব্যাংকিং যদি আমরা তার ডেফিনেশনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো ইসলামী ব্যাংকিং ডেফিনেশন বেসিক্যালি আপনার 1978, যেটা আপনার সেনেগালের রাজধানী ঢাকারে আপনার ওয়াই সিরিজে প্রথম শীর্ষ সম্মেলন হয়, সেখানেই প্রথম তাকে সংজ্ঞায়িত করা হয়, যেখানে তাকে এই ইসলামী ব্যাংকিংকে একটা রুলস এবং রেগুলেশনের আওতায় নিয়ে আসে। পরবর্তীতে আমরা দেখি মালয়েশিয়া যখন আপনার ইসলামী ব্যাংকিং আইন বা অ্যাক্ট প্রণীত হয় 1983-তে, তখনও তারা ইসলামী ব্যাংকিংয়ের একটা সংজ্ঞা প্রদান করে। সর্বশেষ আমরা যদি বাংলাদেশ পার্সপেক্টিভে আসি, আমরা দেখি 2009 বাংলাদেশ ব্যাংক যে ইসলামী ব্যাংকের সংজ্ঞাটা প্রদান করে। এটা আমাদের আজকের আলোচনা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা যদি দেখি বাংলাদেশ ব্যাংক তার সংজ্ঞা, ইসলামী ব্যাংকের সংজ্ঞা কী বলে। বাংলাদেশ ব্যাংক বলতেছেন ইসলামী ব্যাংক মিনস such a banking company or an Islamic banking branch licensed by Bangladesh Bank which follows the Islamic Sharia in all its principles and modes of operation and avoids receiving and paying of interest at all levels. আমরা যদি এই সংজ্ঞার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই দুটি বিষয় আমাদের কাছে পরিধানযোগ্য। প্রথমত বাংলাদেশ ব্যাংকের যে তার যে ডেফিনেশন অনুযায়ী ইসলামী ব্যাংক তার সকল নীতিমালায়
ইসলামিক শরিয়াকে ফলো করবে। দ্বিতীয়ত যে পয়েন্টটা এখানে হাইলাইট করা যায় সেটা হলো ইসলামিক ব্যাংক তার সকল নীতিমালা এবং কার্যক্রমে সুদ গ্রহণ করবে না এবং সুদকে বর্জন করবে। এই সংজ্ঞার মাধ্যমে আমরা বেসিক্যালি ইসলামী ব্যাংকের নীতিমালাকে আমরা মূলত তার একটা জিস্ট আমরা বুঝতে পারি। জি। এরপরে যদি আমরা আপনারা জানেন যে ইসলামী ব্যাংকে তার শরিয়া নীতিমালা, আসলে আমরা আমাদের শরিয়াটাকে ডিফাইন করা দরকার। শরিয়া কি? আমরা শরিয়া বলতে অনেকে বলি যে শরিয়া ব্যাংকিং, কেউ বলে যে ব্যাংকিং যেটা ফিকির উপরে বেস করে হচ্ছে। তো শরিয়া এবং ফিকের একটা আমাদের এখনো দ্বন্দ্ব আমাদের অনেকের ভিতরে রয়ে গেছে। জি, আমরা এটা ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে শোনার চেষ্টা করব। আমি এই পর্যায়ে ইসলামী ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিংয়ের উপর তুলনামূলক সংক্ষেপে একটা চিত্র পেশ করার জন্য আমি জনাব আবুল কাশেম মোহাম্মদ শফিউল্লাহ সাহেবের কাছে আসছি। আপনি একটু সংক্ষেপে একটা তুলনামূলক চিত্র। জি, আপনাকে ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। এটা একটা অনেক বড় ধরনের প্রশ্ন এবং উত্তর অনেক বড়। ফার্স্টলি যে কথাটা আমরা বলতে পারি, একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আর একটা হচ্ছে ম্যানমেড। আপনি দেখেন যে অর্থনীতির যে সংজ্ঞা, সেটা আমরা যদি কার্ল মার্ক্স ধরি অথবা মার্শাল ধরি, অথবা আমরা যদি এল রবিনসনের দিকে যাই বা ক্রিস ক্রেয়ান্সের দিকে যাই, তারা যে সংজ্ঞাগুলো দিয়েছেন সেটা হচ্ছে যে অর্থনীতি মানুষের দুইটা জিনিস নিয়ে আলোচনা করে। একটা হচ্ছে ম্যানস বিহেভিয়ার, একটা হচ্ছে যে নেচার অফ ওয়েলথ। এটা কিন্তু ইসলাম এটাকে অ্যাডমিট করে, বাট ইসলাম যে কথাটা বলে, এই যে ম্যানস বিহেভিয়ার আর নেচার অফ ওয়েলথের সমাধান হবে অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ। আর বাকি কনভেনশনাল ইকোনমিস্টরা বলে না, এই সমাধান হবে আমার মতো। আপনি দেখেন পৃথিবীতে মানুষ যতগুলো মতবাদ অথবা সমাধান তারা রচনা করেছে, প্রত্যেকটাই কিন্তু একটা ক্ষণস্থায়ী বিষয় ছিল, এটাকে আবার রিভাইজ করতে হয়েছে অথবা মডিফাইড করতে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে যে সমাধানগুলো দিলেন সেটা চিরন্তন। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াল আউয়াল ওয়াল আখির, তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ, এবং তার কাছে তামাম পৃথিবীর সময়টা বর্তমান। এই জন্য উনি জানেন তারই সৃষ্টি মানুষ কত ধরনের প্রবলেম ফেস করতে পারে, সুতরাং সে আলোকে এই সমাধান দেয়া। এই জন্য কনভেনশনাল অর্থনীতি হচ্ছে একদম পিওরলি বেসড অন ম্যানস অপিনিয়ন। আর মানুষ হচ্ছে একটা ভুলমনা শ্রেণী বা জাতি, অথবা যারা ভুল করা তাদের স্বভাব। এই জন্যেই বিশ্বে পর্যন্ত যতগুলো অর্থনৈতিক মতবাদ এসেছে, ইসলামী মতবাদ ছাড়া সবগুলোকে বারবার চেঞ্জ করতে হয়েছে। এই জন্য ফার্স্ট যে পার্থক্য সেটা হচ্ছে একটা আল্লাহ প্রদত্ত, একটা মানুষ প্রদত্ত। একটা আল্লাহর একত্ববাদের জয়গান গাওয়া হয়েছে, একটা মানুষের নিজস্ব চিন্তাভাবনা। সম্পদকে ঘিরে আমরা বলি যে সম্পদের একমাত্র মালিক আল্লাহ তাআলা, যেমনটি আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এই পৃথিবীতে সকল প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা হচ্ছে ইসলামিক সেন্স, ইসলামিক থিওরি। এই জন্যেই সম্পদের ক্ষেত্রে আমরা কি বলি, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সম্পদের মালিকানা দিয়েছেন, এটা আমাদেরকে নেয়ামত হিসেবে দিয়েছেন এবং এটার হিসাব হবে। কিন্তু আপনার কনভেনশনাল অর্থনীতিতে আমরা পুঁজিবাদ বলি, সোশ্যালিজমের কথা বলি বা মিক্সড ইকোনমির কথা বলি, সমস্ত জায়গায় তারা বলে আমার সম্পদ আমি অর্জন করেছি, যেমনি ইচ্ছা তেমনি ব্যয় করব। অথবা আপনার সোশ্যালিজম বলে না, সম্পদের মালিক রাষ্ট্র। আর মিক্সড ইকোনমি, এটা তো আমি মনে করি একটা জওয়া খিচুড়ি মার্কা ইকোনমি। আপনি কোরআনে কারীমের যদি আয়াতের দিকে তাকান, আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিনদের যে কোয়ালিটি সেটা হচ্ছে তারা অপচয় করবে না, কৃপণতাও করবে না। এবং আপনি যদি ইসলামী অর্থনীতির কথা জিজ্ঞাসা করেন, প্রথমে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি সূরা বাকারা শুরুতে তোমরা তাতে খরচ করো। তাহলে আজকে অনেকে বলে যে ইসলামের ইনকামের বিষয়টা কি, ইনকাম করাটা ফরজ। যেমনটি বলা হয়েছে হালাল রিজিক উপার্জন করা ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজের উপরে ফরজ। তো আমরা যদি কনভেনশনাল আর ইসলামের দিকে তাকাই, ইসলামী অর্থনীতি সুদ হারাম, ওখানে সুদকে তারা একমাত্র তাদের সকল অর্থনৈতিক ইনকামের উপাদান হিসেবে ট্রিট করেছে একমাত্র। ইসলামী অর্থনীতিতে গ্যামলিং হারাম, ওরা বলেছে গ্যামলিং আমাদের একটা আয়ের উৎস। ইসলামিক ব্যাংকিংয়ে অর্থনীতি আনসার্টিনিটিটা হারাম, তারা আনসার্টিনিটিকে জুয়া হিসেবে নিয়েছে। ইসলামী ব্যাংকিংয়ে ইসলাম অনুমোদন করে না, অ্যাপ্রুভাল দেয় না এমন সকল কোনো
কিছুর ব্যবসা করা হারাম, বিকজ ইট ইজ সো হার্মফুল টু দ্য হিউম্যান হেলথ অ্যান্ড অ্যাজ ওয়েল এজ টু দ্য সোসাইটি। বাট কনভেনশনাল অর্থনীতি হচ্ছে আমার এত কিছু দরকার নেই, প্রফিট ম্যাক্সিমাইজেশন। এই জন্যই তারা, আমরা পাশ্চাত্যের কথা বলি বা পুঁজিবাদী যে ক্যাপিটালিস্টিক সোসাইটির কথা বলি, তারা কিন্তু সমাজ বা ব্যক্তির কী হবে, রাষ্ট্রের কী হবে, এটা তাদের কাছে উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য যে যেমনি পারে টাকা ইনকাম করবে, বস্তুবাদী দৃষ্টিভঙ্গির আলোকে। এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে বেসিক পার্থক্য। এছাড়াও আরও অনেক ধরনের পার্থক্য আছে যেটা কোরআন এবং সুন্নায় আছে এবং রেফারেন্স হিসাবে যে আমরা কিয়াসে পাই। এগুলো হচ্ছে বেসিক পার্থক্য, একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আর একটা ম্যানমেড। এই জায়গায় যে ডিফারেন্স এর বা অথবা যে গ্যাপটা আমরা পেলাম, এটা তো যোজন যোজন দূরে একটা অপরটা থেকে। জি, ধন্যবাদ জনাব শফিউল্লাহ ভাই। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানের সময় হলো একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আলোচনা করছিলাম ইসলামিক ব্যাংকিং একটি বাস্তবতা। এই বিষয়ে এখন আপনাদের আমি ডক্টর জাকির সাহেবের কাছে জানতে চাইব, বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং কী কী সমস্যা আছে বলে আপনি মনে করেন? অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে অনেক সময় উত্থাপিত হয়। অনেক সমস্যা তো আছে, তবে বেসিক্যালি যদি আমরা বলতে চাই, প্রথমত যে বাংলাদেশে শরিয়া কমপ্লায়েন্ট কোনো আইন ইসলামী ব্যাংকিংয়ের জন্য এখনও প্রণীত হয়নি। দীর্ঘ এত বছর পরেও বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের জন্য কোনো শরিয়া আইন নেই। যা আছে আপনার 2009 সালে বাংলাদেশ ব্যাংক একটা গাইডলাইন্স ফর কন্ডাক্ট ইসলামী ব্যাংকিং তৈরি করা হয়েছে। আপনারা জানেন দেয়ার আর ডিফারেন্সেস বিটুইন গাইডলাইন্স অ্যান্ড লস। আপনি যখন গাইডলাইন্স বলবেন, এর মাধ্যমে কিন্তু কাউকে আপনি পানিশমেন্টের আওতায় আনতে পারবেন না। আর যখন ল বলবেন, তাকে এর মাধ্যমে আপনি তাকে পানিশমেন্টের আওতায় আনতে পারবেন। তো আমাদের দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে ইসলামী ব্যাংকিং প্রধান যে সমস্যা, সেটা ইসলামী ব্যাংকিংয়ের জন্য কোনো স্বতন্ত্র আইন নেই। জি। আরও যে বিষয়টা আমরা বলতে পারি, আপনি দেখেন বর্তমানে বাংলাদেশে যে বর্তমান কি বা অতীত যে লাস্ট গভর্নমেন্টের সময় বাংলাদেশে ইসলামী ব্যাংকিংগুলো মারাত্মক আস্থার সংকটে পড়ছে। এই আস্থার সংকট পড়ার পিছনে বিভিন্ন কারণ আছে। সবচেয়ে বেশি কারণটা আমাদের কাছে মনে হচ্ছে যে গত সরকারের আমল থেকে একটা গ্রুপ ইন্টেনশনালি ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে একটা প্রপাগান্ডা বা এটাকে ধ্বংস করার জন্য মূলত তারা ইসলামকে ধ্বংস করতে চায়, এবং তারই অংশ হিসাবে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করার জন্য প্রপাগান্ডা ক্যাম্পেইন তারা চালু করেছে। আপনার হয়তো বা স্মরণ আছে যে ডক্টর আবুল বারাকাত, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, মৌলবাদী অর্থনীতি, দ্য ইকোনমি অফ ফান্ডামেন্টালিজম ইন বাংলাদেশ, যে সে প্রজেক্ট হাতে নিয়েছিল। তো এর মাধ্যমে যেই ক্ষতিটা বাংলাদেশের করেছে ইসলামী ব্যাংকিংয়ের, যে বাংলাদেশে এক শ্রেণীর মানুষের কাছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে একটা টেররিস্ট ইকোনমি হিসেবে স্থাপন করেছে। জি, ধন্যবাদ জাকির ভাই, আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমাদের শফিউল্লাহ ভাই একটি কনভেনশনাল ব্যাংকে আছেন, এনসিসি ব্যাংক। তো সে ব্যাংকে উনি ইসলামী উইংয়ের প্রধান। তো আমি ওনার কাছে জানতে চাইব, কনভেনশনাল ব্যাংকের কোনো উইং কি ইসলামী ব্যাংকিংয়ের সব শর্ত পালন করতে পারে? জি, আপনাকে আবারও ধন্যবাদ। আমি জাকির সাহেবের কথাকে একটু করতে চাই, সম্পর্ক একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখেন, বাংলাদেশে রাইট নাও ইসলামী ব্যাংকিংয়ের মূল সমস্যা শুধু ইসলামী ব্যাংকিং না, কনভেনশনাল ব্যাংকিংয়ের মূল সমস্যা গুড গভর্নেন্স না। ইয়েস, আপনি আইন বলেন, অনেক আইন আছে। বাংলাদেশ ব্যাংকের যে 2009 সনে যে আইন, তারা একটা গাইডলাইন যেটা দিয়েছে, এরপরে কিন্তু যে আপনার ব্যাংকিং কোম্পানি অ্যাক্টগুলো যে সংশোধন করা হলো, সেখানে কিন্তু ইসলামী ব্যাংকিংয়ের আপনার বিভিন্ন বিষয়কে এটাকে ইনসার্ট করা হয়েছে। এবং আমি মনে করি যদি আমরা মানি সেগুলো অনেক এনাফ। হ্যাঁ, স্বতন্ত্র একটা অ্যাক্ট থাকলে ভালো, সেটা দরকার, সম্ভব ছিল। হ্যাঁ, কিন্তু আমার যে 10টা আইন দেওয়া আছে, কথার কথা ফর এক্সাম্পল, সেটাই তো আমি মানতেছি না। তো বাকি আমি আরেকটা আইন চাই কেন? এগুলো চাওয়ার জন্য শুধু চাওয়া।
কিন্তু এদেশে বাংলাদেশ ব্যাংকের কথা বলি অথবা আমি কোম্পানি অ্যাক্টের কথা বলি, ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের কথা বলি, ইসলামী ব্যবসা আপনি ইসলামের আলোকে, ইসলামী ব্যাংকিং ব্যবসা ইসলাম আলোকে করতে পারবেন না এমন বাধা কোথাও নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার সমস্যাটা কোথায়? হিউম্যান রিসোর্স। আমার গুড গভর্নেন্স নাই, যে আইনগুলো আছে তার যথাযথ অ্যাপ্লিকেশন প্রতিফলন নাই, বা আমরা মানছি না, বা আমরা সেখানে অন্য ধরনের পন্থা অবলম্বন করতে চাই। যদি গুড গভর্নেন্সটা থাকতো বা যদি থাকে, আপনি দেখেন এখনও যে ব্যাঙ্কগুলিতে গুড গভর্নেন্স আছে সে ব্যাঙ্কে কিন্তু বাজারে ভালো অবস্থায় আছে। কেন? গুড গভর্নেন্স। সেখানে পরিচালনা পর্ষদ কি ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করে, তারা স্বচ্ছ, তারা ক্লিয়ার কথাবার্তা বলে, এবং ম্যানেজমেন্টে যারা আছেন তারাও একদম স্বচ্ছ এবং তাদের ভেতরে যে গুড গভর্নেন্স তারা সেটা অ্যাস্টাবলিশ করেছেন। এখন আপনার যে বিষয়টা যেটা আপনি জানতে চেন সেটা হচ্ছে যে দেখেন কনভেনশনাল ব্যাংকিংয়ে ইসলামী ব্যাংকিং করা সম্ভব কিনা, ইজ দ্য ভ্যালিড কোশ্চেন। এই প্রশ্নটা কিন্তু শুধু আজকের না, এটা আজকে প্রায় 15-20 বছর ধরে চলতেছে। কিন্তু দেখেন এখন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন আইনের কারণে এটা একটা স্বতন্ত্র একটা ব্যাংকিং, এটা হচ্ছে ব্যাংক উইদিন এ ব্যাংক, এটা ফুল ব্যাংক। যদি কনভেনশনাল ব্যাংকে একটা ব্রাঞ্চ থাকে তাহলে তার 128টা বা 140টা বা 100 ব্রাঞ্চ 50 বা যা করে ওই একটা ব্রাঞ্চে কিন্তু সকল ধরনের অ্যাক্টিভিটিস চলে। সেখানে জেনারেল ব্যাংকিং চলে, ইনভেস্টমেন্ট চলে, ট্রেড চলে, অফশোর চলে। এবং এখন আমাদের যেটা করতে হয়, স্বতন্ত্র সফটওয়্যার ইউজ করতে হয়, স্বতন্ত্র বুকস অফ অ্যাকাউন্টস, স্বতন্ত্র ডিভিশন, এবং এর ব্যালেন্স শিট স্বতন্ত্র, এভরিথিং টোটালি ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ কি কনভেনশনাল ব্যাংকিং। এবং বৎসর শেষে আমরা যে লাভ লস ঘোষণা করি সেটাও কিন্তু স্বতন্ত্র। ইভেন এই ডেস্কগুলো আলাদা হবে সেটাও বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বলে দিয়েছে, স্বতন্ত্র ডেস্ক, স্বতন্ত্র ক্যাশ কাউন্টার। সুতরাং এখানে কোনো ধরনের মানে মিক্সিংয়ের কোনো ফাঁকফোকর নেই। এবং আপনি দেখবেন যে সমস্ত ব্যাংকগুলো কনভেনশনাল ব্যাংকিংয়ের ভিতরে ইসলামিক ব্যাংকিং উইন্ডো বা ইসলামিক ব্যাংকিং ফুল ফেজ ব্রাঞ্চ করছে, তারা মোর ইসলামিক, আমি এতটুকু বলব। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। সম্মানিত দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে সময় হলো আরও একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আলোচনা করছিলাম ইসলামিক ব্যাংকিং একটি বাস্তবতা। এই পর্যায়ে আমি আলোচনা করার জন্য জাকির সাহেবের কাছে যাব। দেশের পুরো অর্থনীতি যেখানে সুদভিত্তিক, সেখানে ইসলামী ব্যাংকগুলো কি 100% শরিয়া অনুসরণ করতে পারে? আপনার মতামত কি? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হ্যাঁ, আমরা যেহেতু ইসলামী ব্যাংকিংয়ের জন্য নির্ধারিত কিছু শরিয়া নীতিমালা রয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে একটা গাইডলাইনও রয়েছে, প্রত্যেকটা ব্যাংকের একটা শরিয়া ডিপার্টমেন্ট রয়েছে, এবং আমি মনে করি যে এই ডিপার্টমেন্টগুলো যদি সত্যিকার অর্থে প্রকৃত অর্থে তাদের যে শরিয়া যে নীতিমালাগুলো দেওয়া আছে এইগুলা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে অনেকটাই ইসলামিক ব্যাংকিং যে সত্যিকার অর্থে বাংলাদেশে পালন করা সম্ভব। তারপরও আমরা যা বলছিলাম কিছু গ্যাপ তো রয়ে গিয়েছে, যেমন আমাদের যে জনাব শফিউল্লাহ স্যার যেটা বলেছিলেন যে আপনার বাংলাদেশে এখনও আমাদের গুড গভর্নেন্সের সমস্যা আছে। তো এই একটা সমস্যা, আমাদের গুড গভর্নেন্সটা আমরা প্রপার গভর্নেন্স লাগবে। অডিটিং সিস্টেম আমার জানা মতো বাংলাদেশে এখনও আপনার যে ইসলামী ব্যাংকিংয়ের জন্য এদেশে এখনও স্বতন্ত্র অডিটিং কোনো সিস্টেম এখনও সেভাবে চালু হয়নি। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো, রেগুলেটরি যে বিষয়গুলো যদি আমাদের আরও স্ট্রং করা যায় তাহলে 100% না হলে অন্তত অনেকটা ইসলামী ব্যাংকিংয়ের যে নীতিমালা বা নিয়ম সেটাকে ফলো করা সম্ভব। জি, ধন্যবাদ জাকির সাহেবকে। আমি শফিউল্লাহ ভাইয়ের কাছে আবারও আসছি। বাংলাদেশের গ্রাহকরা কোনো ক্ষেত্রে শরিয়া সুবিধা অপব্যবহার করে থাকে কোনো ক্ষেত্রে। যেমন মনে করেন আমি এটা কিনবো, এটার দাম 100 টাকা, এখন মুদারাবা ভিত্তিতে যদি হয় তাহলে আমি 50 টাকা দেবো, ব্যাংক 50 টাকা দিয়ে কিনে দেবে। কোথাও দেখা যায় যে মানে এটা বাউচার দিয়ে
ব্যাংক থেকে টাকাটা নিয়ে যায়। এসে কোনো কোনো ক্ষেত্রে অপব্যবহার হয়ে থাকে। তো সেগুলো আপনার এটা মতামত কি আপনার ব্যাপারে? এই বিষয়টা একটা ভ্যালিড কোশ্চেন। এটা আসলে পলিসির অভাব আছে সেটাকে ইন্ডিকেট করে না। পলিসি আছে, আচ্ছা, পলিসি আছে, ভালো পলিসি আছে। শরিয়া কীভাবে মানতে হবে, হাউ টু মেনটেন শরিয়া অথবা হাউ টু কমপ্লাই শরিয়া নর্মস অ্যান্ড রেগুলেশনস, সমস্ত কিছু বলা আছে। কিন্তু যারা ইমপ্লিমেন্ট করবেন ঘাটতিটা সে জায়গায় যে ইনভেস্টমেন্ট অফিসার বা ট্রেড অফিসার এই কাজগুলো করেন, তারা যদি নিজেরা শরিয়া না বুঝেন অথবা শরিয়া পালন করতে না চান বা আপোষ করেন তখনই ঘাটতিটা দেখা দেয়। বেসিক্যালি আমি একটা কথা বলি আপনাকে, ধরেন আমাদের বাংলাদেশে, এটা তো আর ইসলামিক কোনো কান্ট্রি না, এটা দারুল হক মুসলিম অধ্যুষিত একটা কান্ট্রি। এই কান্ট্রিতে যতগুলো আইন আছে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফিনান্সের ক্ষেত্রে, আপনি যদি মানতে চান মানা সম্ভব এবং আপনি 100% মানতে পারবেন। কিন্তু বিষয়টা হলো যে আমরা দোহাই দিই এটার ওটার সেটার করে না, আমরা বলি যে আমরা তো 60% কমপ্লায়েন্ট, আমরা 70% কমপ্লায়েন্ট। কিন্তু আমি এই বিজনেসে, এই ব্যাংকিং বিজনেসে আমার 2 যুগ অতিক্রান্ত হয়েছে। 24 বছর ধরে আমি এই লাইনে কাজ করতেছি। আমার দৃঢ় বিশ্বাস যে যদি কোনো ব্যাংকার চান যে আমি পূর্ণাঙ্গভাবে শরিয়া মানব, সম্ভব। এটা চাইতে হবে পরিচালনা পর্ষদকে, এটা চাইতে হবে ব্যাংকের ম্যানেজমেন্টে যারা উপরের হায়ারার্কিতে আছে, তারা যদি চান অবশ্যই সম্ভব। জি, ধন্যবাদ শফিউল্লাহ ভাই। আমাদের হাতে সময় একেবারেই কম। আমি জাকির সাহেবকে 2 কথায় বলার জন্য, ইসলামিক ব্যাংকিংয়ে সমস্যাগুলো দূরীকরণে কী কী পদক্ষেপ নেওয়া উচিত? হ্যাঁ, আমি যা বলছিলাম যে আমাদের সমস্যা দূরীকরণের জন্য প্রথমত আমাদের ইসলামিক ব্যাংকিংয়ের জন্য একটা স্বতন্ত্র আইন তৈরি করতে হবে। আর মিসকনসেপশন, ইসলামিক ব্যাংকিং সম্পর্কে যে পারসেপশন, পাবলিক পারসেপশন, এটাকে দূর করতে হলে আপনার সকল স্তরের, বিশেষ করে আলেম ওলামা এবং স্কলার যারা আছে এই সেক্টরে, তাদেরকে এই মিসকনসেপশনগুলো দূর করার জন্য কাজ করতে হবে। আর যে বিষয়টা সবচেয়ে বেশি দরকার আমাদের বাংলাদেশে, দেয়ার ইজ এ হিউজ গ্যাপ বিটুইন প্র্যাকটিস অ্যান্ড নলেজ এবং ট্রেনিং। তো আমাদেরকে ট্রেনিং বাড়াতে হবে, যারা এমপ্লয়ি আছেন তাদেরকে নলেজের আওতা আনতে হবে। তারা অনেকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাংলাদেশে অনেকে বিভিন্ন শরিয়া এবং ইসলামিক ব্যাংকিং কোর্স করে, বিশেষ করে আউফির একটা সিফা সিএসএ কোর্স করতেছেন। এটা অনেক ভালো দিক, যেটা আগে ছিল না, গত কয়েক বছরে তৈরি হয়েছে। ভবিষ্যতে আমরা মনে করি আরও যারা আছে তাদেরকে ট্রেনিংয়ের আওতা নিয়ে আসতে হবে। ইভেন এবং বাংলাদেশে যারা সাধারণ জনগণ আছে তাদের ভিতরে যে আস্থার সংকটকে দূর করার জন্য বিশেষ করে আলেম ওলামাদেরকে এগিয়ে আসতে হবে। জি, ধন্যবাদ জাকির ভাই, ধন্যবাদ শফিউল্লাহ ভাইকে। প্রিয় দর্শক, আজকের আলোচনায় বাংলাদেশে ইসলামী ব্যাংক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আজকের অনুষ্ঠানে ইসলামী ব্যাংকিং সম্পর্কে ইতিবাচক সাড়া জাগাতে পারলে এই উদ্যোগ সার্থক বলে প্রতীয়মান হবে। আল্লাহ আমাদের সবাইকে হারাম হালাল বেঁচে চলার তৌফিক দান করুন। দর্শকদেরকে ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিগণ, কষ্ট করে উপস্থিত থেকে ইসলামী ব্যাংকিংয়ের মতো জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করার জন্য মোবারকবাদ জানাচ্ছি এবং এ জাতীয় অনুষ্ঠান আয়োজন করার জন্য এশিয়ান টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।